TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশন নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর বৃহস্পতিবার মানেই আমরা পাই মোহাম্মদ হাশেম EA MBA IRS এনরোল এজেন্ট IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। এবং সেই সাথে আমাদের আজকে অনেকগুলো খবর আছে, বিশেষ করে আজকে অবকাঠামো যে প্যাকেজটি সেটি দুপুরবেলা যে সংবাদ সম্মেলনটি হলো, জো বাইডেন বললেন দুই দলের সমঝোতার ভিত্তিতেই এটি আসতে যাচ্ছে এবং এটি যদি হয় তাহলে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলবে, কর্মক্ষেত্র তৈরি হবে, অনেক ধরনের মানে ইতিবাচকভাবে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু প্রভাব রাখবে। এই বিষয়টি যেমন আছে ঠিক তেমনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়েও কিন্তু আমাদের অনেকের প্রশ্ন আছে যে জো বাইডেন কিন্তু এরই মধ্যে টুইট করে জানিয়েছেন 15 জুলাই থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। তবে যারা আমরা নিতে চাই না, যারা মনে করছি যে না আমরা বছর শেষে ট্যাক্স ফাইল করে ট্যাক্স সিজনের সময় একবারে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা প্রতি বছর যেভাবে করি সেটাই আমরা চাই, তাহলে তাদের জন্য কি করণীয়? সেই সাথে EIDL লোন, SBA লোন এগুলো নিয়েও অনেক প্রশ্ন আছে। সমগ্র প্রশ্ন নিয়ে আমরা মোহাম্মদ হাশেম আপনার কাছে জানতে চাই। শুরুতে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আপডেট জানতে চাই যে 15 জুলাই থেকে বাইডেন কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে শুরু হতে যাচ্ছে, তবে অনেকেই আছেন যে নিতে চান না। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে এবং কি তথ্য দিবেন? জি ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ TBN দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। রাইট, আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আপডেট দিয়ে আসছি। আজকে যে কথাটা বলবো, যদি এটা হচ্ছে, এটা তার আগে বলে রাখতে চাই, এটা হচ্ছে অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্ট ইন 2021। এর অর্থ হচ্ছে এই ট্যাক্স ক্রেডিটটা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা 3000 হচ্ছে 6 বছরের উপরে, 3600 হচ্ছে আপনার 6 বছরের নিচে, এটা কিন্তু অ্যাডভান্স দেওয়া হচ্ছে। আপনার যখন ট্যাক্স রিটার্ন করবেন 2021-এ এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। তো সুতরাং আপনি যে প্রতি মাসে পাচ্ছেন, আপনি বছর শেষে যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন, সেখানে যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট কম আসে তাহলে আপনার আপনি বুঝতে হবে যে আপনার অলরেডি অ্যাডভান্স নিয়ে নিচ্ছেন। আর যদি আপনি পুরাটাই নিতে চান তাহলে সেক্ষেত্রে যদি আপনি প্রতি মাসে না নিয়ে আপনি বছর শেষে নিতে চান, সেক্ষেত্রে আমরা গত 2-1টা অনুষ্ঠানে আপনাদের সামনে বলেছিলাম আয়ের দুটা পোর্টাল ওপেন করবে, সো সেটা ওপেন হয়েছে। এখন কেউ যদি আপনার এটা নিতে না চায়, প্রতি মাসে মাসে বছর শেষে একেবারে নিতে চায়, সেই ক্ষেত্রে যে পোর্টাল এসেছে সেটা হচ্ছে আনএনরোল ফ্রম অ্যাডভান্স পেমেন্ট। তো সেখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যাদের আইআরএসের কাছে অ্যাকাউন্ট রয়েছে, এক্সিস্টিং অ্যাকাউন্ট, অলরেডি আইআরএসের কাছে অ্যাকাউন্ট ওপেন করেছেন, আপনার আইআরএসের ওয়েবসাইটে গিয়ে সামটাইম ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য, আপনার পেমেন্ট দেওয়ার জন্য, যারা অলরেডি করেছেন তারা লগ ইন করে এটাকে আনএনরোল করতে পারবেন, যাতে করে আপনার টাকাটা একবারে নেবেন, মানে আপনি প্রতি মাসে মাসে নেবেন না। আর হচ্ছে যারা যদি এই আপনার অ্যাকাউন্ট ওপেন না করেন, সেখানে আরেকটা নতুন যেটা পাবেন সেটা ID.me আই থিঙ্ক। সো সেখানে গিয়ে আপনি নিজেকে ভেরিফাই করে আপনার এটাকে আনএনরোল করতে পারেন, যাতে করে টাকাটা না আসে, আপনি নিচ্ছেন না, বছর শেষে আপনি নেবেন। তবে কিপ ইন মাইন্ড দ্যাট এটা আপনি কিন্তু অ্যাডভান্স নিচ্ছেন। যারা প্রতি মাসে মাসে নেবেন, প্রতি মাসের 15 তারিখে আপনাকে দেওয়া হবে। যাদের ডাইরেক্ট ডিপোজিট আছে ডাইরেক্ট ডিপোজিট পাবেন, আর যারা ডাইরেক্ট ডিপোজিট নেয় তারা চেকে এটা পাবেন। তবে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে অ্যাডভান্স আপনাদেরকে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আমরা কি যেটি হচ্ছে SBA লোনের একটু আপডেটটি নিয়ে নিব মোহাম্মদ হাশেম, কারণ লোনগুলো নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন আছে। আমরা অনেক সময় প্রশ্ন করেন আমাদের অনেক দর্শক যে SBA লোনের জন্য কি এখনো ওপেন আছে, মানে আবেদন করতে পারবেন কিনা? জি ধন্যবাদ নূপুর। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরেকটা জিনিস এটা বলে দিই, ID.me এক্সকিউজ মি, যেটা আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বলছিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে গিয়ে আপনি এটা করতে পারবেন।
অথবা ID.me, সেখানে আপনার ভেরিফিকেশন করতে হবে, আপনার ইমেল দিবেন অথবা ট্যাক্স আপনার ফোন নাম্বার দিবেন, সেখানে আপনার পিন নাম্বার আসবে অথবা 5 ডিজিট নাম্বার আসবে, যেটা আপনি ফুট করে ভেরিফাই করতে পারবেন। করার পরে তখন আপনি এটা এনরোল করতে পারবেন, আনএনরোল করতে পারবেন। আর যেটা আপনি বলতেছেন SBA লোনের যেটা ইনক্রিজমেন্ট, এবং যারা করে নাই অতীতে কোনো সময়, তারা কিন্তু স্টিল করতে পারবে, তারা স্টিল, এটা এখনো ওপেন আছে, তারা স্টিল করতে পারবে। তবে যেটা সমস্যা দেখতেছি আমরা, যারা অনেকে নিজেরাই করেছেন কিন্তু অনেক সময় না বুঝে করেছেন, তাদের এখন সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, আপনি বলেছেন গ্রোস রিসিট ফর এক্সাম্পল আপনার ট্যাক্স রিটার্ন রয়েছে 20,000, আপনি বলেছেন 100,000 আর 150,000, আপনি কস্ট অফ গুডস সোল্ড যেখানে আপনার নাই সেখানে আপনি বসিয়েছেন। এগুলো যখন আইআরএস প্রথমবার কিন্তু কোনো ভেরিফিকেশন ছাড়া আপনাদের যে নাম্বারগুলো আপনারা বসিয়েছেন সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদেরকে লোনটা দিয়েছে, কিন্তু এবার কিন্তু তারা ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্টটা আইআরএস থেকে নিচ্ছে, নেওয়ার পরে ভেরিফাই করার পরে তারপর SBA আপনাকে টাকাটা দিচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি বলেছেন যখন অ্যাপ্লাই করেছেন নাম্বার বসিয়েছেন একটা, কিন্তু আপনার ট্রান্সক্রিপ্টে দেখা যাচ্ছে আরেকটা, তো সেখানে আমরা প্রবলেম দেখতেছি। তো সেটা আপনি কিন্তু আইআরএসকে SBA কে ক্লারিফাই করতে হবে কি কারণে আপনি এই নাম্বারগুলো এভাবে বসিয়েছেন, আপনার ট্যাক্স রিটার্নের সাথে কেন মিলছে না। সো এটা আপনার এক্সপ্রেশন দিবেন এবং সরাসরি আপনার SBA এর সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ আপনি এটা ফ্রডে পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনি ভেরিফাই করে আপনার ইনকাম, এক্সপেন্স, ট্যাক্স রিটার্ন, তারপরে আপনার ইনফরমেশনগুলো দিবেন, সেক্ষেত্রে আপনার লোনটা পেতে সুবিধা হবে এবং ইনক্রিজমেন্টের জন্য সুবিধা হবে। ধন্যবাদ। EIDL লোন নিয়েও একটু আপনার কাছ থেকে আপডেট নিতে চাই, বিশেষ করে যারা ইনক্রিজ করতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে? ইনক্রিজ এই মুহূর্তে আপনার $500,000 আপ টু, আগে ছিল 150 ম্যাক্সিমাম। এখন যাদের গ্রোস রিসিট রয়েছে তাদের 24 মান্থের জন্য দিচ্ছে বেসড অন গ্রোস রিসিটের উপর এবং মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তো সেই ক্ষেত্রে আপনারা যদি লোন নিতে চান, এটা হচ্ছে 3.75% ইন্টারেস্ট রেট 30 ইয়ার্সের জন্য। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনার আপনার যে পোর্টালে ঢুকে যারা অ্যাপ্লাই করেছেন, পোর্টালে ঢুকে আপনি ইনক্রিজের জন্য রিকোয়েস্ট করবেন, এবং পাশাপাশি যারা নতুন যদি করতে চান তারা SBA.gov এ গিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, EIDL লোন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করলে আপনি নতুন আইনে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 500,000 পাবেন। আর যারা অলরেডি করেছেন তারা কিন্তু বেসড অন আপনার যে নাম্বারটা বসে সেটার উপর আপনি ম্যাক্সিমাম 500,000 পেতে পারেন। আর যারা ভুল বসিয়েছেন তাদের করতে হবে রিকনসিডারেশন। দেখা যাচ্ছে আপনি আপনার বেসড অন আপনার গ্রোস ইনকামের উপর, আপনার ইনকামের উপর আপনি 500,000 টাকা পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন 1.5 লক্ষ, 2 লক্ষ অথবা 3 লক্ষ, আপনি ফুল পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার রিকনসিডারেশন করতে হবে, ইনক্লুডিং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, আপনার ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্টের জন্য 45060 আপনাকে সাবমিট করতে হবে। অলসো আপনার যদি দ্যাট থাকে 2202 এরকম একটা ফর্ম রয়েছে, সেটাও আপনাকে সাবমিট করতে হবে এবং এক্সপ্লেনেশন করতে হবে কী কারণে আপনার রিকনসিডার করতে চান। এগুলো করলে তাহলে আপনি ম্যাক্সিমাম লোন অ্যামাউন্টটা পেতে পারেন। আরেকটি বিষয়, EIDL লোনের প্রসঙ্গই যেহেতু আসলো, $10,000 যে টার্গেটেড, সেটা কি এখনো আবেদন করা যাবে? জি, এখন কিন্তু আমরা নিউজে শুনতেছি তারা স্টিল আপনাদেরকে চাচ্ছে আরও বেশি বিজনেস ওনার যেন এটার জন্য অ্যাপ্লাই করে। প্রতিটা ট্যাক্স আপনার বিজনেস ওনারদের জন্য $10,000 আছে, তবে সেখানে দেখতে হয় আপনার এই ইনকাম দেখবে 30%, আবার সাপ্লিমেন্টাল যেটা এটা 50% ডাউন হতে পারে কম্পেয়ার টু 2019। অ্যান্ড অলসো আপনার আরেকটা জিনিস বলে রাখি, আপনার এটা পাওয়ার জন্য কিন্তু এটা ইনভাইটেশন বেসিস, এটার জন্য পাওয়ার জন্য আপনাকে অবশ্যই লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার ইনভাইটেশনটা পাবেন। আর যেটি $5,000 ছিল এটা হচ্ছে সাপ্লিমেন্টাল, আপনি ওয়ান্স ইউ গেট দিস $10,000 আপনি সাথে সাথে ওইটাও পেতে পারেন, তবে ইনভাইটেশন বেসিস, সেটা আবার আপনাকে সাবমিট করতে হবে। তাহলে আপনি 10,000 প্লাস 5,000 15,000 একজন বিজনেস ওনার পেতে পারে যদি কোয়ালিফাই হয়। তো যারা লোনটি নিতে চান না তাদের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য কিনা? তারা কি এই অ্যাডভান্স এগুলো নিতে পারবেন কিনা 15,000 এবং $5,000? দ্যাটস গুড কোয়েশ্চেন। আমাদের কমিউনিটিতে অনেকেই লোন নিতে চান না, কারণ লোন হচ্ছে ইন্টারেস্ট, এখানে ইনভলভ হয়েছে, অনেকে ইন্টারেস্ট পছন্দ করেন না। সো আপনার যেহেতু ইন্টারেস্ট চাচ্ছেন না, সেখানে এই টাকাটা পাওয়া যেটা হচ্ছে ফ্রি মানি, হুইচ ইজ EIDL টার্গেটেড অ্যাডভান্স আর অলসো সাপ্লিমেন্টাল টার্গেটেড অ্যাডভান্স,
5,000 আর ওটা হচ্ছে 10,000। এই ফ্রি মানি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে EIDL লোনের জন্য। সো লোনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি ইনভাইটেশন পাবেন। এটা যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি 10,000 ইনভাইটেশন এবং 5,000 ইনভাইটেশন এটা পাবেন না। তাহলে আপনার অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনার লোন নিতে হবে না। সো আপনি অ্যাপ্লাই করবেন শুধুমাত্র এই গ্রান্টগুলো আপনি পাওয়ার জন্য। সো আপনার লোন না নিলেও কিন্তু আপনি কি পাবেন, এই গ্রান্টগুলো পাবেন। এটা আপনাকে ফেরত দিতে হবে না, এটা ফ্রি মানি। আর যদি লোন নিতে চান ইউ ক্যান গেট দ্য লোন টার্গেটেড অ্যাডভান্স 10,000 and 5,000 হচ্ছে সাপ্লিমেন্টাল এই অ্যাডভান্স, সেটাও পেতে পারেন। তো এখানে আমরা যেটা দেখতেছি আর একটা যে দেখা যাচ্ছে আপনার যেটা SBA যে ম্যাপিং তৈরি করেছে যে লো কমিউনিটি, অনেকে কিন্তু আপনার বিজনেসে অনেক লস হয়েছে, তারা স্টিল নট এলিজিবল বিকজ অফ লো কমিউনিটির মধ্যে পড়ছে না। তো এখন আমরা কন্টিনিউ এটা পিটিশন করে যাচ্ছি SBA এর কাছে, অনেক অ্যাকাউন্টিং ফার্ম, আদার বিজনেস ওনার সবাই মিলে পিটিশন করে যাচ্ছে যাতে এটা ছিল লো কমিউনিটি, তারা এটা এই প্যান্ডামিকের আগে তারা হয়তো এটা করেছে, কিন্তু এখন কিন্তু এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এটা আপডেট করে যেন যারা লো কমিটির পরে নেয় তারাও যেন এটা পায়। সো মোস্ট লাইকলি এটা অ্যাপ্রুভ যদি হয়, সবাই এই যারা লো কমিটির জন্য ডিক্লাইন হয়েছে তারাও এই টাকাটা পেতে পারে, বাট স্টিল নট অ্যাপ্রোপ্রিয়েট। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। সো আমরা আশা করবো এটা যদি হয় সবার জন্য এই টাকাটা পাওয়া যায় 10,000 এবং 5,000, 15,000 ফ্রি মানি। আরেকটি আমরা তথ্য সবসময় দিয়ে থাকি যে আনডকুমেন্টেড যারা আছেন, যাদের কাগজপত্র নেই, তাদের ক্ষেত্রে যে আমরা নিউ ইয়র্ক স্টেট থেকে যে বিলটি আছে এবং বারবার বলছে যে তারা পাবেন, এটির আপডেট কতটুকু আছে? জি রাইট, এটা আমরা কিন্তু কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছি, প্রতি সপ্তাহ আমরা বলে যাচ্ছি। রাইট, এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড যারা আনডকুমেন্ট, যারা মার্চের আগে ছিল, 2020 মার্চের আগে এই দেশে এসেছে, তাদের জন্য এই টাকাটা 15,600 এবং যাদের ট্যাক্স রিটার্ন নেই, আদার ডকুমেন্ট নেই, তারা 3,200। সো সেটা এখনোই ওপেন হয় নাই। তবে যেটা ডিপার্টমেন্ট অফ লেবার যেটা করতেছে, তারা কিন্তু এখন নন প্রফিট অর্গানাইজেশনদেরকে আপনার অ্যাপ্লিকেশনের জন্য অফার করতেছে। নন প্রফিট অর্গানাইজেশন এখানে কেন ইনভলভ, ওরা চাচ্ছে সবাই এটা যাতে ওরা ডিক্লেয়ার করতে পারে বিভিন্ন জায়গায়, তারা যেন আমাদের দেশে যেমন ইলেকশন আসলে সবাই কি বলে আপনার বিভিন্ন ওইরকম এক্স্যাক্টলি এই নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে সবাই যেন এই প্রোগ্রামটা জানতে পারে এবং যেমন আনডকুমেন্ট পিপল যেন টাকাটা পায়, সেই জন্য ওদেরকে অ্যাপ্লিকেশনের জন্য অফার করতেছে, তারাও কিন্তু টাকা পাবে। আমি আবার একটু বলে রাখি, যারা আমাদের কমিটির নন প্রফিট অর্গানাইজেশন রয়েছেন সেকশন 5(1)(c) আন্ডারে আছেন এবং আপ টু ডেট ট্যাক্স রিটার্ন আছেন নিউ ইয়র্ক স্টেটের সাথে এবং ফেডারেলের সাথে, এবং আপনার ওয়ার্কার কম্পস অ্যান্ড ডিসেবিলিটিও আছে আপনার এমপ্লয়ি হিসাবে, সেগুলো যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপ টু 50,000, আপনি 50,000 পেতে পারেন গ্রান্ট। অ্যান্ড অলসো আই থিঙ্ক ইজ সেলিং ইজ অলমোস্ট $300,000। সো যারা কোয়ালিফাই হবেন তারা এই টাকাটা পেতে পারেন। এটা একটা বেনিফিট নন প্রফিট অর্গানাইজেশনের জন্য। এবং ওরা যখন এটা সেট আপ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে, তাদের অ্যানাপ যদি নন প্রফিট অর্গানাইজেশন পেয়ে যায়, সো মোস্ট লাইকলি এরপর এটা ওপেন করে দেবে। তবে যারা আনডকুমেন্ট তাদেরকে এটা ওয়েট করতে হবে কিছুদিন পর্যন্ত, ওয়ান্স ইজ কামিং, মানে অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয়, স্মল বিজনেস জন্য $50,000, সেটার আপডেটটি নিব, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে মোহাম্মদ হাশেম। একটা বিরতির থেকে এসে আমাদের আরো কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো দিয়ে যারা আমাদের সাথে অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নিব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। সাধারণত আমরা একদম পুরো সপ্তাহের যে আপডেটগুলো থাকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। মোহাম্মদ হাশেম, আরেকটি বিষয়ে অনেকের প্রশ্ন আছে যে আমরা এত মানুষকে আশা দিয়েছি যে স্মল বিজনেসের ক্ষেত্রে $50,000 যে বিষয়টি, তো এটি কি এখনো ওপেন আছে, মানুষজন আবেদন করতে পারবে? ইয়েস, নপুর, ধন্যবাদ প্রশ্নের জন্য। রাইট, এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক স্টেটে যে গ্রান্টটা আপ টু 50,000, এটা স্টিল ওপেন আছে। এটা শুধুমাত্র আপনার একটা ল্যান্ডারের মধ্যে, ল্যান্ড রেজিস্ট্রির মাধ্যমে এটা আপনার অ্যাপ্লাই করতে পারতেছেন। তো সুতরাং ওরা সব অ্যাপ্লিকেশন স্টিল নিচ্ছে, ওরা প্রত্যেকটা ভেরিফাই করবে, যারা কোয়ালিফাই হবে তারাই এই টাকাটা পাবে আপ টু 50,000। সো আর একটু বলে দিই, এখানে 25,000 থেকে 49,000, লাইক 50,000 গ্রোস সিসির 5,000 পাবে, 50,000 থেকে 100,000 হচ্ছে আপনি 10,000 পাবে।
আবার 100,000 থেকে 500,000 এর মধ্যে হলে 10% পাবে, সো হুইচ ইজ ম্যাক্সিমাম 50,000। সো অনেকে যারা এখনো অ্যাপ্লাই করেন নাই তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনার যদি বিজনেস কোয়ালিফাই হয় আপনি ডেফিনেটলি এই ফ্রি মানিটা পাবেন, এবং তারা কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো এটা যেন ঠিক মতো দেন যাতে ওরা ভেরিফাই করতে সুবিধা হয়। আমাদের আলোচনার বিষয়বস্তু কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি এসবিএ লোন নিয়ে। আমাদের ফেসবুকে সেই সংক্রান্ত নিয়ামতুল্লাহ প্রশ্ন করেছেন, উনি যদি তার এসবিএ লোনটি পুরোপুরি ফেরত দিতে চান, মানে পরিশোধ করে দিতে চান, কিভাবে করতে হবে? জি, ধন্যবাদ নিয়ামতুল্লাহ ভাই আপনার প্রশ্নের জন্য। আপনি যদি এটা না রাখেন, আপনার যদি দরকার না হয়, সো ইউ নট গোয়িং পেইং এনি ইন্টারেস্ট, তবে সেই ক্ষেত্রে আপনি ইজিভাবে পে করতে পারবেন। সেটা হচ্ছে pay.gov। এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে লোন নাম্বার আছে, এসবিআই লোন নাম্বার, এটা দিবেন, আপনার অ্যামাউন্ট দিবেন, আপনার অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর, ওটা দিলে ওখান থেকে টাকাটা ফুল পে করে দিতে পারবেন। আমি আবার বলে দেখি pay.gov, এখানে গেলে আপনি এসবিআই যে একটা লিঙ্ক থাকবে এখানে, সেটা আপনি ওখানে ক্লিক করলে ওই টাকাটা আপনি ফুল পে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যেদিন থেকে নিয়েছে সেখান থেকে কিছুটা ইন্টারেস্ট থাকবে, এই ইন্টারেস্টটা আপনি এটা সব পে করে দিবেন। ধন্যবাদ। পুষ্প জান্নাত প্রশ্ন করেছেন, যেটি আমিও শুরুতে বলছিলাম যে অনেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি প্রতি মাসে নিতে চান না, যখন ট্যাক্স ফাইলটি করবেন তখন নিতে চান। আসলে তাদের জন্য যদি আরেকটু সুস্পষ্টভাবে বলতেন যে কি করণীয়। জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমরা শুরুতেই বলেছিলাম যে আইআরএস দুইটা পোর্টাল ওপেন করবে, একটা হচ্ছে নন ফাইলার, এটা আপডেট করার জন্য যারা ফাইলিং রিকোয়ারমেন্ট নয় তাদের জন্য, আরেকটা হচ্ছে আনএনরোল যারা নিতে চাচ্ছে না প্রতি মাসে মাসে, বছর শেষে একবারে নিতে চাই, তাদের জন্য আনএনরোল ফর্ম অ্যাডভান্স পেমেন্ট একটা লিঙ্ক, আপনি যদি অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্টে ক্লিক করেন সেখানে এই লিঙ্কটা দেখবেন। ওই লিঙ্কে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার যদি আইআরএস এক্সিস্টিং আপনি ইউআইডি পাসওয়ার্ড থাকে এটা দিয়ে লগ ইন করতে পারেন, আর আরেকটা হচ্ছে ID.me, এটাতে ভেরিফাই করে আপনি ঢুকতে পারবেন। সেখানে আপনি কি এটা যদি নিতে না চান এখানে ক্লিক করবেন, দেন ইউ নট গেটিং দিস মানি, বছর শেষে আপনি টাকাটা পাবেন। এটা আইআরএস সুন্দর করে দিয়েছে। সো আমার জন্য, তবে আপনার ইনফরমেশনগুলো লাগবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সোর্স সিকিউরিটি, ডেট অফ বার্থ, আপনার ইনকাম, এগুলো ভেরিফাই করে এটা করতে পারবেন। সো ইজি, সো ইটস নট কমপ্লিকেটেড, সো ইউ ক্যান ডু দ্যাট, অ্যান্ড বছর শেষে আপনি পুরো টাকাটা একসাথে নিতে পারেন। ধন্যবাদ। লেমন প্রশ্ন করেছেন, পিপিপি লোনের কোনো আপডেট আছে কিনা? পিপিপি লোনের এই মুহূর্তে আপডেট বলতে শুধুমাত্র যেটা May 31 ডেডলাইন ছিল, এখানে আর ফান্ড নেই, এটা বন্ধ হয়ে গেছে। তবে এসবিএ থেকে যেটা আপনারা যেসব পেন্ডিং পিপিপি রয়েছে তারা স্টিল ওয়ার্ক করতেছে, এটা এসবিএকে আরও 1 মাস সময় বেশি দিয়েছে। সো June 30 পর্যন্ত আপনার এটা লোন আপনি পেতে পারেন যদি অ্যাপ্রুভ হয়। সো কেউ যদি অ্যাপ্রুভ হয়ে এসবিএ লোন নাম্বারটা পায়, মোস্ট লাইকলি তারা আপনার পিপিপি ফান্ডটা পেতে পারেন। এই মুহূর্তে আর নতুন কোনো কিছু নেই। যদি ওরা আরও একটা এক্সটেনশন করে, আপনার ফান্ডটা যদি এক্সটেন্ডেড করে, সো ইউ ক্যান অ্যাপ্লাই, নট অ্যাট দিস মোমেন্ট। সো এটা অ্যাকচুয়ালি ক্লোজ এই মুহূর্তে। নজরুল ইসলাম প্রশ্ন করেছেন, তিনি পিপিপি লোন পেয়েছিলেন এবং সেটি জমা হয়েছিল ক্যাপিটাল ওয়ান ব্যাংকে, পরে তিনি সেটি চেজ ব্যাংকে ট্রান্সফার করেন, কিন্তু চেজ ব্যাংকে ট্রান্সফার করার পরে যেটি হয়েছে, ক্যাপিটাল ওয়ান সেটি তার অ্যাকাউন্টটি ক্লোজ করে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছে। এখন তিনি বুঝতে পারছেন না এটি কি ক্রাইম কিনা যে তিনি তার নিজেরই অ্যাকাউন্টে আরেকটি ব্যাংকে ট্রান্সফার করেছেন, কি করবেন? জি, মোস্ট লাইকলি আপনি যে প্রথম যে টাকাটা আপনার কাছে এসেছে, আমার মনে হয় এটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, এই কারণে। তবে আপনার উচিত ছিল যে পিপি লোনটা যেটা আপনি পাবেন এই ল্যান্ডার থেকে কিংবা এসবিআই থেকে, তো সেটা আপনার বিজনেস অ্যাকাউন্ট দেওয়া দরকার ছিল, এবং ওইখান থেকে আপনার এক্সপেন্সগুলো করা দরকার ছিল। ইভেন দো আপনি যদি পার্সোনালি ঢুকে যায়, যেহেতু আপনি দিতে পারেন না, ওইখান থেকে আপনার এই অপারেটিং এক্সপেন্সগুলো, আপনার স্যালারিগুলো ওইখান থেকে প্রতি সপ্তাহ উইকলি, বাই-উইকলি, মান্থলি এগুলো নেওয়ার দরকার ছিল, আপনি ইনস্টেড অফ ফুল ব্যালেন্স আপনি ট্রান্সফার না করে। সো এটা অনেক সময় ব্যাংক মনে করে যেটা ফ্রড হচ্ছে, বাট আপনার ওরি হওয়ার কিছু নেই, যেহেতু এটা আপনার এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট যাচ্ছে, আপনার নিজস্ব অ্যাকাউন্ট, তো সমস্যা হওয়ার কিছু নেই। তবে আপনি ক্যাপিটাল ব্যাংকের সাথে কথা বলে, এবং যদি কোনো ইনফরমেশন দরকার হয়, ইউ ক্যান টক টু অ্যাকাউন্ট্যান্ট হয়তো আপনাকে একটা চিঠি দিয়ে ভেরিফাই করে দিতে পারে, সেক্ষেত্রে ওইটা যদি সাবমিট করেন আপনার এটা ক্লিয়ার হতে পারে।
ধন্যবাদ। আমাদের যেহেতু অনেকে ফোনে অপেক্ষা করছেন, ছোট্ট করে যদি বাইডেনের অবকাঠামো উন্নয়ন প্যাকেজে এটির আমরা অনেক আপডেট দিব, কারণ এটি এখনো ডিটেল আসেনি। জি। 2 দল মাত্র সমঝোতায় এসেছে এবং আজকে একজন সিনেটর বলছিলেন যে আমেরিকাতে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে যে কিছু হয় না, এটি আবারও মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে, কারণ রিপাবলিকান এবং ডেমোক্রেট 2 দলের আইন প্রণেতারা মিলেই কিন্তু এটি করতে যাচ্ছেন, যে কারণে বাইডেন কিন্তু দুইবার বক্তব্য রেখেছেন এবং তিনি আশাবাদী। কি বলবেন? জি, আপনি নিউজ শুনেছেন, উনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন উই হ্যাভ এ ডিল। সো মনে হচ্ছে এটা হতে যাচ্ছে, তবে এটা হচ্ছে 1.2 ট্রিলিয়ন, এটা হচ্ছে ওভার 8 ইয়ার্সের মধ্যে এই টাকাটা স্পেন্ড হবে। তবে এর মধ্যে আরও নতুন $579 বিলিয়ন নিউ স্পেন্ডিং যোগ হবে, হুইচ ইজ ইনক্লুডিং $1.2 বিলিয়ন। সো সেই ক্ষেত্রে বিশেষ করে এগুলা আপনার যাবে ট্রান্সপোর্টেশনে অলমোস্ট $312 billion, and also other expenses যাবে $266 billion. সো এখন রিপাবলিকানরা চাচ্ছে এই টাকাটা কোত্থেকে আসবে। সো রিপাবলিকানরা চাচ্ছে যাতে করে আপনার ট্যাক্স রেটটা না বাড়ে, এই জন্য তারা চাচ্ছে যে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট যেটা ছিল, তো সেটাকে যেন মানে আপনি চেঞ্জ না করে, যাতে ট্যাক্স রেটটা না বাড়ে। যেমন মনে করেন 21% যারা কর্পোরেট যে ট্যাক্স রেট আছে সেটা থেকে 28%, এবং ক্যাপিটাল গেইন আপনার যেটা 25%, 20% সেটা থেকে 43% যেন না করে। এটার জন্য রিপাবলিকান স্টিল এটা নিয়ে কনভারসেশন হচ্ছে। তবে যেহেতু প্রেসিডেন্ট এটা একটা নেগোশিয়েটের মধ্যে যাচ্ছে 2 দলের মধ্যখানে, তবে এই টাকাটা কোত্থেকে আসতেছে ওরা একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে রিডিউস দ্য আইআরএস ট্যাক্স গ্যাপ। সো অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক টাকা হয়েছে বিজনেস ওনার, আদার বিগ কোম্পানিগুলা, এই টাকাটা তারা রিকভারি করবে। এবং আরেকটা যেটা এই টাকাটা রিকভারি করবে সেটা হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স রিলিফ ফান্ড, যেটা আপনারা দেখেছেন অনেক ফান্ড দিয়েছে বিভিন্ন স্টেটের মধ্যে, এগুলো যদি ইউজ না হয় ওখান থেকে এই টাকাটা কাভার করবে। এরকম আরও অনেকগুলো নিয়েছে। তো সেই টাকা থেকে তারা এটা যদি কাভার করতে পারে তাহলে মোস্ট লাইকলি এই বিলটা পাস হতে পারে, এবং এটা দেশের জন্য খুব ভালো হবে। এখানে অনেকগুলা স্পেশালি আপনার রোড ব্রিজ এগুলা ইমপ্রুভমেন্ট করা হবে এই বিলের মাধ্যমে। সো এটার মধ্যে ফোকাস বেশি হচ্ছে, এবং আপনি একটু আগে বলেছেন জব ক্রিয়েট হবে এটার মাধ্যমে, যেহেতু এই অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে, নতুন কর্মসংস্থান অনেক তৈরি হবে, যে কারণে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আমি বলবো গতিশীলতা আনতে এই অবকাঠামো বিলটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? কে আছেন আমাদের সাথে? কথা বলতে হবে। কে আছেন? হ্যালো, জি, প্রশ্ন করতে হবে। আমি কামরুন নাহার, জি, পুলিশ থেকে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড আনএমপ্লয়মেন্ট পাচ্ছে, তো জুনের 16 তারিখ আমাদের 8,654 টাকা আসছে আইআরএস থেকে। এটা কিসের টাকা? আমাদের হাউস রেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো এটা কোনো সাইজ বাবদ কোনো টাকা নাকি হাউস রেন্ট বাবদ, এটা আমি বুঝতেছি না। আচ্ছা, আইআরএস থেকে জুনের 16 তারিখে আপনার ট্যাক্স রিটার্ন, মেবি আপনি ট্যাক্স রিটার্ন করেছেন, যে রিফান্ডটা আসার কথা মেবি এটা হতে পারে, বাট এটা আপনি ভালো জানবেন আপনি কোথায় অ্যাপ্লাই করেছেন। যদি আপনার $8,654 হয়, মেবি আপনি ট্যাক্স রিটার্ন করেছেন। আপনার যদি বাচ্চা থাকে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট, এটা দিয়ে আপনার ট্যাক্স রিটার্ন যে অ্যামাউন্ট আসে এটা হয়তো আইআরএস আপনাকে ডিপোজিট দিয়েছে, তবে এটা না দেখলে বলা যাবে না। সো আপনি ব্যাংকেও দেখতে পারেন, এখানে যদি আইআরএস লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যেটা আইআরএস থেকে এসেছে। আদারওয়াইজ অন্য অথরিটি থেকে আসলে ওটা আপনি এখানে বুঝতে পারবেন কোত্থেকে এটা এসেছে, ওটা আমরা না দেখলে বলতে পারবো না, এটা আপনি ভালো বুঝতে পারবেন কোথায় থেকে এসেছে। মানে আমরা সাধারণত অনুষ্ঠানে একটু সাধারণ তথ্য দিয়ে থাকি, অনেক সময় ডকুমেন্টস দরকার প্রয়োজন হয় যে একদম সুস্পষ্ট ভাবে জানার জন্য। তবে যদি মোহাম্মদ হাশেম অনাকাঙ্ক্ষিত কোথাও থেকে ভুল করে টাকাটি আসে, তার হয়তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের রিফান্ডের মানি অনেক আগেই পেয়ে গেছেন, সবকিছুই পেয়ে গেছেন, হয়তো অনেক সময় ভুল করে তো হয়, তো এক্ষেত্রে তিনি কি করবেন? হোল্ড করে রেখে দেবেন, খরচ না করার জন্য পরামর্শ দিচ্ছেন, রাইট? আপনি ইচ্ছা করলে ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি ওখানে দেখবেন যে আপনার আইআরএস ব্যাংকে যদি আপনার ডাইরেক্ট ডিপোজিট হয়, সেখানে লেখা থাকবে এই ফান্ডটা কোত্থেকে আসছে। ওইটা আপনি কোনো প্রফেশনালের সাথে যোগাযোগ করে, আপনি যদি বুঝতে না পারেন তারা আপনাকে বলে দিবে এটা কোত্থেকে আসছে, এটা ম্যাচ করবে। যদি না হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে যোগাযোগ করতে হবে।
না, আর আরেকটি বিষয় যে যখন আপনি বুঝবেন যে এটি আসলে আপনার প্রাপ্য নয়, জি। তখন খরচ শুরুতে না করাটাই ভালো, রেখে দেওয়াটা ভালো। কারণ অনেক সময় কিন্তু রিটার্ন দিতে হয়, যে ভুল করে এসেছে তখন খরচ করে ফেললে কিন্তু অনেক ধরনের যেটি হয় আমাদের ক্ষেত্রে, জি। মোহাম্মদ হাশেম, তখন ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু কষ্ট হয়ে যায়। Right. আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসেম ভাইয়ের কাছে প্রশ্ন ছিল স্টিমুলাস প্যাকেজের আপডেটটা যদি একটু দিতেন। আচ্ছা, স্টিমুলাসের আপডেট মানে কোন আপডেটটি চাচ্ছেন? যেটি হচ্ছে আপনি Fourth লাস্ট অথবা fifth। Fourth ও, অথবা fourth fifth। stimulus এবং ধন্যবাদ। fifth stimulus, Right, আচ্ছা, right. আচ্ছা। Fifth নিয়ে কোনো কথা নেই, তবে ফোর্থ স্টিমুলাস চেক যেটা অনেকেই মনে করছে, আমি অনেকগুলো রিসার্চ করেছি, তো সেই ক্ষেত্রে ফোর্থ স্টিমুলাসের এখনো কিছু হয় নাই। তবে যেটা নিউজে দেখতে পাচ্ছি, তারা মনে করতেছে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট আসতেছে প্রতি মাসে মাসে, সেটাই অনেকেই ফোর্থ স্টিমুলাস চেক হিসাবে কনসিডার করছে। সো এই মুহূর্তে ক্লিয়ার ফোর্থ স্টিমুলাস চেক এখনো কোনো কিছু নেই, তবে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে অনেকে ফোর্থ স্টিমুলাস চেক বলে যাচ্ছে। তবে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। ধন্যবাদ। এখনো সেটার Right. কোনো বাস্তবায়ন কিংবা Right. যেটা বাস্তবিক আলোচনা যদি হয়, তবে নপুর হ্যাঁ। অনেকেই বলছে যে এই যে মিডিয়া যেভাবে ওরা এটা ফোকাস করছে ফোর স্টিমুলাস চেক, তারা অনেকে মনে করছে এই প্রতি মাসে মাসে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি বছর শেষে ট্যাক্স রিটার্নের সাথে পাওয়ার কথা, যেহেতু আপনি প্রতি মাসে মাসে পাচ্ছেন, তারা এটা কনসিডার করছে অ্যাজ এ স্টিমুলাস চেক হিসাবে। তবে আরও যদি ফোর্থ স্টিমুলাস চেক যদি কিছু আসে আপনাদেরকে সামনে তুলে ধরবো। মোহাম্মদ ফয়সাল প্রশ্ন করেছেন, তার নতুন বেবির জন্ম হয়েছে জুনে। এখন তিনি কি এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বলছি 2021, সেটার জন্য কি আরএস কে ইনফর্ম করতে হবে, নাকি জি। তার নতুন বাচ্চার জন্য কি করণীয়? জি, শুভকামনা। জি। রাইট কংগ্রেচুলেশন আপনার নিউ বর্ন বেবির জন্য। সেটা হচ্ছে ইয়েস, আপনার যে পোর্টালটা আপনার তৈরি হয়েছে, দুইটা পোর্টাল, একটা হচ্ছে আপনি যদি না নিতে চান, আর একটা হচ্ছে আপনার যদি ইনফরমেশন আপডেট করতে হয়, সেক্ষেত্রে আপনি ওই আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার বাচ্চার ইনফরমেশনটা আপডেট করলে, তাহলে এটা হয়তো আপনি ওর নামে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। বাট কিপ ইন মাইন্ড দ্যাট এটা কিন্তু অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ফর দ্য নেক্সট ইয়ারের জন্য, যখন আপনি ট্যাক্স রিটার্ন আপনি ফুল নিতে পারেন, অথবা আপনি প্রতি মাসে মাসে নিতে পারেন, যেটি ডিসেম্বর পর্যন্ত থাকবে, কিন্তু তারপরে কিন্তু আবার বাকি 6 মাস ট্যাক্স ফাইল যখন করবেন তখন সেটি প্রযোজ্য হবে। Right. তখন কিন্তু আমরা ট্যাক্স ফাইল করতে গিয়ে দেখব যে 6 মাসের অর্থটি নেই। এটাও কিন্তু স্বাভাবিক হবে। মোহাম্মদ ট্যাক্স হাশেম, প্র্যাকটিশনার হচ্ছে সমস্যা করবে যে আমি এত কম পাচ্ছি কেন গত বছরের সাথে কম্পেয়ার করি। ইভেন দো জো বাইডেন বলেছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট 3600 আর 6 বছরের উপরে এবং 6 বছরের নিচে 3000, তখন কিন্তু দিন শেষে হিসেব করতে গেলে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের, সে কারণে অনেকেই কিন্তু বলছেন যে না, ঠিক আছে, আমরা যখন ট্যাক্স ফাইল করব তখনই একসাথে নেওয়াটা বেটার। এই জন্য আপনার আইআরএস আপনার সুন্দর করে দুইটা পোর্টাল তৈরি করে দিয়েছে, যাতে করে আপনাদের নিজের মতো করে আপনার যদি এখন চলতে পারেন, তাহলে আপনার এটা দরকার নাই বছর শেষে নেবেন, আর যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি প্রতি মাসে মাসে নেবেন। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেহেনা বলতেছি, আমি কিবলান থেকে ফোন দিছি। আমি ফোন দিছি আমার হাজবেন্ডের জন্য। প্রশ্নটি করে ফেলুন আপা। হ্যাঁ, আমি বলতেছি আমার হাজবেন্ড 2020-তে আসে ইউএসএ। তো ওই সময় আসার পর ওর সাথে যারা আসছে সবাই 1200 করে পাইছে, কিন্তু ও পায় নাই এখনো। আচ্ছা, পরে আমি যখন ট্যাক্স রিটার্ন অ্যাপ্লাই করছি তখন শুধু 600 পাইছে, কিন্তু তারপরে 1200 পায় নাই, 1400 পায় নাই। তো আমি ফোন দিয়ে বলছি মার্চের 21 তারিখে বলছে ওরা চেক ডেলিভারি দিব, কিন্তু এই পর্যন্ত আমরা কিছুই পাইনি। আচ্ছা, কি বলবেন? রাইট, এটা অনেকের হয়েছে। আইআরএস বলছে আপনাদেরকে, ইভেন দো আপনি যদি অনলাইনে চেক করেন, ওরা বলছে আপনাকে এটা দিয়ে দিয়েছে, ডেলিভারি দিয়ে দিয়েছে, কিন্তু আপনি টাকাটা পান নাই। সেই ক্ষেত্রে আইআরএসকে যখন কল দেওয়া হয়, তখন যদি চেকটা যেহেতু ওরা ডেলিভারি দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার একটা ফর্ম রয়েছে, আই বিলিভ 3911, আপনার যে রিফান্ড চেক যেটা লস হয়ে যায়, এটা রিপ্লেস করার জন্য আপনার একটা ফর্ম রয়েছে 3911। আই থিঙ্ক এটাই ফর্ম হবে।
এই ফর্মটা ফিল আপ করে আপনি আইআরএসকে সেন্ড করবেন যে কত টাকা অ্যামাউন্ট এবং এই আপনার নেম সোশ্যাল সিকিউরিটি আপনার সাইন করে দিয়ে যদি পাঠান তো ওরা ইনভেস্টিগেশন করে যদি কেউ যদি এই টাকাটা ক্যাশ না করে তাহলে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে। আর যদি কেউ যদি ক্যাশ করে ফেলে তাহলে আপনাকে এই চেকের কপি সহ আপনাকে পাঠানো হবে। তখন আইআরএস আপনাকে যদি আপনি কমপ্লেন করেন আইআরএস ইনভেস্টিগেশন করবে, তারপরে টাকাটা দেবে, বাট ইট ক্যান টেক টাইম। তবে আপনি 3911 এই ফর্মটা আপনার সম্ভবত ফিল আপ করতে হবে আইআরএস এর সাথে, সেটা আপনার ট্যাক্স প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করতে পারেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি আমি ব্রুকলিন থেকে বলতেছি। আমার নাম হচ্ছে রোমন। জি ভাইয়া, প্রশ্নটি? আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হলো ট্যাক্স ফাইল নিয়ে আর কি। আমি 3 মাস প্রায় 5 দিন হয়ে গেছে, 3 মাসের উপরে হয়ে গেছে আমি ট্যাক্স ফাইল করছি। যেটা আপনার স্টেট থেকে যে রিফান্ড টাকাটা ওটা আমি পাইছি ট্যাক্স ফাইল করার 5 দিন পরে, কিন্তু আপনার ফেডারেল যে রিটার্নটা ওটা আজকে 3 মাস হয়ে গেছে, ওটা এখনো পাই নাই, কারণ আমি জানি না। এটা আমার একটা কোশ্চেন। আর আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। সেটা হচ্ছে আমার 3 মাস আগে হঠাৎ করে আমার আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি প্রায় 7 উইক আমি ক্লাইম করে গেছি, কিন্তু আমার টাকাটা আসে নাই। পরে আবার নতুন করে অ্যাপ্লাই করার পর টাকা আসতেছে, কিন্তু আমার যে 7 উইকে যে টাকাটা আসে না, আমি ক্লাইম করছি, ওদেরকে মেসেজ পাঠাইছে, ওরা কোনো রিপ্লাই করে না। এখন আমার করণীয় আছে। জি ধন্যবাদ ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনি স্টেট থেকে পেয়েছেন, ফেডারেল থেকে পান নাই। আমরা গত সপ্তাহে এটা আপডেট দিয়েছিলাম যে অনেক রিফান্ড পেতে দেরি হচ্ছে বিকজ অফ আপনার ট্যাক্স সিজনের মধ্যখানে আনএমপ্লয়মেন্ট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অলসো স্টিমুলার চেক পেমেন্ট, যে এইগুলো দিতে গিয়ে আইআরএস বিহাইন্ড এবং তাদের এনাফ আপনার এমপ্লয়ি নাই, তো যার কারণে এটা ডিলে হচ্ছে। তবে আপনি টাকাটা পাবেন। তবে আপনি মধ্যে মধ্যে আপনি আইআরএস ওয়েবসাইটে গিয়ে irs.gov ওয়াইড মাই রিফান্ড ওখানে চেক করে দেখবেন আপনার টাকাটা কখন আসতেছে, কিন্তু এই টাকাটা পাবেন একটু সময় লাগতেছে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেটা আপনি সার্টিফাই করেছেন, মধ্যে টাকাগুলো পান নাই, এরপরে পেয়েছেন। তবে কিছুদিন পরে হয়তো আপনি যখন মেসেজটা পাঠাবেন, কিছুদিন পরে আপনার কাছে একটা লিঙ্ক আসতে পারে যেখানে বলা হবে এই সব যে উইকগুলো আপনি পান নাই এইগুলোকে সার্টিফাই করার জন্য বলবে যে আপনি ওই সময় কি আপনি কাজ করেছেন কিনা। আপনি যদি সার্টিফাই করে দেন তাহলে একসাথে টাকাটা পাঠাবে। তবে এটার জন্য আপনি ইমেল কিংবা সিকিউর মেসেজ কিংবা যদি সম্ভব হয় আপনি কল দিবেন লেবার ডিপার্টমেন্টকে। একটু কঠিন হবে তাদেরকে পাওয়া, তবে আপনি ট্রাই করবেন আর্লি ইন দ্য মর্নিংয়ে কল দেওয়ার জন্য, তাহলে আপনি এটা সলভ হতে পারে। প্রবলেম অনেকটাই সমাধান হয়ে যাবে যদি আপনি লাইনে তাদের পান। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? জি, প্রশ্নটি করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফুরকান বেগম বলছি। জি, আমি প্রথম স্টিমুলার চেক $1200 পাইছি, কিন্তু তারপরে আর কোনো চেক পাই নাই। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আচ্ছা, মানে তার মানে 600 আর $1400 চেকটি তিনি পাননি। 600 টাকা মূলত আপনার ট্যাক্স রিটার্ন করার সময় এটা অ্যাডজাস্ট করার কথা যদি আপনি না পেয়ে থাকেন, মানে এই বছরই, রাইট, যেটা আপনি করেছেন। আর 1400 টাকা আপনি যেহেতু পান নাই, এটা আইআরএস এর সাথে যোগাযোগ করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না আপনি ট্যাক্স রিটার্ন করেছেন কিনা, যদি ট্যাক্স রিটার্ন না করে থাকেন তখন আপনি আইআরএস এর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা নন ফাইলার দিয়ে আপনার যদি রিকোয়ারমেন্ট না থাকে আপনি একটু নন ফাইলার যদি ফাইল করেন তাহলে ইনফরমেশন যদি আপডেট হয় তাহলে আপনাকে 1400 টাকা দিয়ে দিবে। আর $600 যেহেতু আপনি পান নাই, সেটা আইআরএস এর সাথে কল দিয়ে এটা ভেরিফাই করবেন। অলসো আমি যেটা একটু বলেছিলাম যে লস হয়ে যায়, there is a form, IRS form, you can fill up this form and send to them, so most likely আপনি টাকাটা পেতে পারেন। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি করতে হবে। আমার নাম মোহাম্মদ ভুইয়া, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে আমি টিপিপি লোন সেকেন্ডটা পাইছি, এটা কিভাবে খরচ করব এটা জানার। জি ধন্যবাদ।
এটা রুল হচ্ছে আমরা অনেকবার বলেছি 60% আপনার পেরোল কস্ট, 40% আদার কস্ট, এগুলো দিয়ে আপনি এটা কভার করবেন। আর যদি আপনি স্যালারি যদি নিতে চান, আমি জানি না আপনি সেলফ এমপ্লয়ি নাকি আপনার বিজনেস, এটা মেনশন করা হয় নাই। তো আপনি যদি স্যালারি তো নিতে চান, যদি সেলফ এমপ্লয় হয় তাহলে স্যালারি নিয়ে এটা কভার করলে সেটাও আপনার ফরগিভনেস হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। আর যদি আপনার বিজনেস থাকে, এমপ্লয়কে আপনি যদি 60% আর র্যান্ড অ্যান্ড ইউটিলিটি যদি 40% ইউজ করেন, দেন ইজ গোনা বি অলসো ফরগিভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আর একটি অথবা দুটো প্রশ্ন নিতে পারবো। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে বলছি, আমার নাম মিনহাজ রাসেল। জি। আমার বেবির বয়স 11 মাস। ওর আসলে জন্ম বাংলাদেশে এবং ও অ্যাপ্লাই করেছিলাম সিআরবি এর জন্য, তোকে ইউএস পাসপোর্ট দিয়েছে আর কি, বাট এখনো সে ইউএসএ তে আসেনি। এই মুহূর্তে কি আমার ছেলের চাইল্ড ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ। ফার্স্ট অফ অল, আপনার যেহেতু আপনি পাসপোর্টটা নিয়েছেন ইউএস পাসপোর্ট, সো এবং সেই ইউএস যেহেতু আসে নাই, তাহলে আপনি সোশ্যাল সিকিউরিটি এখনও পান নাই। যেহেতু সোশ্যাল সিকিউরিটি পান নাই, সেই ক্ষেত্রে আপনি এটা আপনার এখানে আপডেট করতে পারবেন না। সো যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা ইউএসএ না এসে সোশ্যাল সিকিউরিটি না নেয়, সেই ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না। আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট আরেকটা রুল হচ্ছে, ইউ চাইল্ড হ্যাভ টু লিভ ইন দ্য ইউনাইটেড স্টেট, নট ইন ওভারসিজ। সো এটাও আপনার দেখতে হবে। তবে আমি সাজেস্ট করবো আপনার বাচ্চাকে নিয়ে এসে আপনি আগে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করবেন। ওয়ান্স ইউ গেট দ্যাট, দেন ইউ ক্যান আপডেট দ্যাট। অ্যান্ড সেকেন্ড থিং, আপনি বাংলাদেশেও এটা অ্যাপ্লাই করতে পারেন, বাট ইটস গোনা টেক টাইম। সো বেটার হচ্ছে আপনি এখানে এসে সোশ্যাল নাম্বারটা সোশ্যাল অ্যাডমিশনে গিয়ে, অথবা দে যে ফর্ম আই থিঙ্ক SS5, এটা ফিল আপ করলে আপনি এই নাম্বারটা পাবেন। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে? শেষ প্রশ্ন হবে আজকের মতো। কে আছেন? হ্যালো, জি আমি সাইফুল ইসলাম বলছিলাম। জি সাইফুল ভাই, জামাইকা থেকে। আমার প্রশ্ন হইলো, আমি 3 মাস যাবত আনএমপ্লয়মেন্ট পাচ্ছি না, সার্টিফাইড হয়ে যাইতেছি, এটা কি করা যায়? জি, আচ্ছা, কি বলবেন? জি ধন্যবাদ। আমরা একটু আগেই বলেছিলাম, আর যদি আপনি সার্টিফাই করে যান, ডেফিনেটলি আপনি টাকাটা পাবেন। তবে এটার জন্য আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, সিকিউর মেসেজের মাধ্যমে কিংবা ফোন করে। তাহলে আপনি হয়তো পুশ করলে এই টাকাটা পেয়ে যেতে পারেন। ইয়েস, সমস্যা হবে না, কন্টিনিউ আপনি সার্টিফাই করে যান। এবং কিছুক্ষণ আগেও আপনি বলেছেন, যদি ফোন করে তাদের পাওয়া যায় লেবার ডিপার্টমেন্টের কল সেন্টারে, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়, সবচেয়ে ভালো উপায়। যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাই, যারা SBA লোন নিতে ইন্টারেস্টেড নয়, তারা কিন্তু অবশ্যই এই লোনের জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু লোন নেবেন না, আপনারা ইনভাইটেশন পাওয়ার জন্য, যেটা হচ্ছে 10,000 এবং 5,000। সুতরাং এটা অ্যাপ্লাই করবেন, নট ফর লোন, টু গেট দ্য গ্রান্ট। সো এটা আপনি দেরি না করে অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাটলিস্ট এই টাকাটা পাবেন ফ্রি মানি, এটা আপনার বিজনেস ইউজ করতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা সবসময় এই অনুষ্ঠানে বলে থাকি, সাধারণ কিছু তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। আরো অনেক বিষয় থাকে যেগুলো হয়তো প্রস্তাব আইনে পরিণত হয়নি। আমরা কিন্তু বারবার বলি, এগুলো কিন্তু এখনো বাস্তবায়নের পথে আসেনি, কারণ আইনে পরিণত হয়নি। এই যে টেকনিক্যাল টার্মগুলো, ছোট ছোট শব্দগুলো, সেগুলো কিন্তু ভালো করে খেয়াল করলে তাহলে আপনাদের মধ্যে আর কোনো ধরনের সংশয় তৈরি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।